তো কেমন আছো সকলে? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই এখন জানো যে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামের জন্য তোমাদের প্রায় 1 মাসের মতো সময় আছে। তো এপ্রিল মাসে তোমাদের প্রায় এক্সাম ডেট যেটা ছিল সেটা হবে, সেটা আর পোস্টপোন হওয়ার কথা না। এবার সব কিছু ঠিক থাকলে এপ্রিল মাসে তোমাদের এক্সামটা হয়ে যাবে। তো তার জন্য প্রতিনিয়ত তোমাদের রিভিশনটা চালু রাখতে হবে। প্রত্যেকটা পেজের প্রত্যেকটা পার্ট তোমাদের এখন দেখে রাখতে হবে। আমি তোমাদের জন্য শুধু ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সেরই যে প্রিপারেশন করাচ্ছি এই ইউটিউব ভিডিওর মাধ্যমে, শুধু তাই নয়, সঙ্গে তোমরা সেটার মাধ্যমে নিট এবং জেইই মেন্সের জন্য কিছুটা সাজেশন পেয়ে যাবে। তো প্রত্যেকটা ভিডিও দেখবে। আমি আজকে থেকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরা নিশ্চয়ই টেক্সট বুকটাকে এবং PYQ যেটা নিট এবং জেইই আছে সেটা নিশ্চয়ই প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকবে, একদিনও মিস করবে না। আজকে আমি তোমাদের সঙ্গে স্টেটমেন্ট বেসড নিয়ে আলোচনা করব। এখানে প্রথম স্টেটমেন্ট এতে বলা হচ্ছে কি, নাইট্রোজেনের যে 15 আইসোটোপটা আছে ওয়াজ ইনকর্পোরেটেড ইনটু নিউলি সিনথেসাইজড RNA অনলি। স্টেটমেন্ট বিতে কি বলা হচ্ছে, দ্য DNA দ্যাট ওয়াজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য কালচার 1 generation after the transfer from N15 to N14 medium, that is after 20 minutes, had N14. এখানে বলা হচ্ছে, প্রথমটাতে বলা হচ্ছে যে তোমরা দেখো যে নাইট্রোজেনের যে 15 আইসোটোপটা সেটা শুধুমাত্র ইনকর্পোরেটেড ইনটু নিউলি সিনথেসাইজড RNA, মানে নতুন যে RNA সিনথেসাইজড হয়েছে শুধুমাত্র সেটাতেই N15 আইসোটোপটা ইনকর্পোরেট করে কাজ করে। তাহলে সেটা স্টেটমেন্ট এর ক্ষেত্রে আমরা দেখতে পারবো শুধুমাত্র যে নিউলি সিনথেসাইজড RNA সেটা ভুল, কারণ সেটার সঙ্গে আরও অনেক কিছু করে থাকে। শুধু নিউলি সিনথেসাইজড RNA অনলি, এখানে যে অনলি অপশানটা দিয়ে স্টেটমেন্ট এটাকে ইনকারেক্ট প্রুফ করে দিয়েছে। স্টেটমেন্ট বিটাতে দ্য DNA দ্যাট ওয়াজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য কালচার, মানে কালচার থেকে যে ডিএনএটা এক্সট্রাক্টেড করা হয়েছে 1 generation আফটার দ্য ট্রান্সফার ফ্রম N15 to N14 মিডিয়াম, বলা হচ্ছে কি সেখানে শুধুমাত্র N14 নিয়ে আছে আইসোটোপ। এখানে বি স্টেটমেন্টটাও ভুল। তাহলে সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার 4, বোথ স্টেটমেন্টস আর ইনকারেক্ট। এখন আমরা নেক্সট কোশ্চেন দিয়ে যাব, সেটা একটা স্টেটমেন্ট বেসড কোশ্চেন। স্টেটমেন্ট এতে বলা হচ্ছে কি, দ্য জেনেটিক কোড নর্মালি রিপ্রেজেন্টস DNA ল্যাঙ্গুয়েজ। জেনেটিক কোড যেটা আছে সেটাকে বলা হচ্ছে কি নর্মালি DNA যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটাকে রিপ্রেজেন্ট করে। আর তাহলে এই স্টেটমেন্টটা সত্যি, এই স্টেটমেন্টটা কারেক্ট। নেক্সট যে স্টেটমেন্ট বিটা বলা হচ্ছে কি, ইট ওয়াজ জর্জে গেমো, এ ফিজিস্ট, সাজেস্টেড দ্যাট ইন অর্ডার টু কোড ফর অল দ্য 20 অ্যামাইনো অ্যাসিড, মানে 20টা যে সবগুলি অ্যামাইনো অ্যাসিড আছে সবগুলিকে কোড করার জন্য দ্য কোড শুড বি মেড আপ অফ 3 নিউক্লিওটাইডস, মানে ট্রিপলেট নিউক্লিওটাইড থাকতে হবে। সেটার ক্ষেত্রে বলা হচ্ছে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করার জন্য। তাহলে স্টেটমেন্ট নাম্বার যে বি আছে সেটাও কারেক্ট, সেটাও সত্যি বলছে। তাহলে সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার 3, বোথ স্টেটমেন্টস আর কারেক্ট। এখানে আমরা ম্যাচ দ্য ফলোয়িং টেবিল কলাম 1 কলাম 2 সঙ্গে ম্যাচিং করাবো। এখানে দেখতে পারবে যে VNTR সেটা কোনটার সঙ্গে কলাম 2 সঙ্গে মিল খাচ্ছে, সেটা হলো তোমাদের DNA ফিঙ্গারপ্রিন্টিং। তাহলে এ এর সঙ্গে মিল খাচ্ছে কিউ। এখানে AQ কোথায় আমরা দেখতে পাচ্ছি, অপশন নাম্বার 1 এবং অপশন নাম্বার 4। তাহলে অটোমেটিক্যালি অপশন নাম্বার 2 এবং 3টা বাদ হয়ে যাবে। তাহলে দেখবো আমরা বি যে আছে ইন্ট্রন অ্যান্ড এক্সনস, সেটা কোনটার সঙ্গে মিল খাচ্ছে, স্প্লাইসিংয়ের সঙ্গে ইন্ট্রন এবং এক্সনের মেল খায়। তাহলে বি এর সঠিক অপশনটা হবে অপশন নাম্বার S। তাহলে BS এর সম্পর্ক কোথায় আমরা পাচ্ছি, অপশন নাম্বার 1-এ। তাহলে অটোমেটিক্যালি 2, 3, 4 বাদ হয়ে যাচ্ছে। আমরা বাকি দুটা দেখে নিচ্ছি। ডিস্ট্রোফিন যে অপশন সি আছে সেটা হলো লার্জেস্ট জিন, আর স্যাটেলাইট DNA যেটা হলো সেটা হলো বাল্ক DNA। তাহলে সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার 1। আরেকটা ম্যাচ দ্য কলামের মধ্যে যাচ্ছে, সেখানে দেখবে যে এখানে কোডন দেওয়া আছে AUG, UUU, UUC, UAG। তাহলে আমরা এখানে সর্বপ্রথম একদম ইজিটা ধরে নেব, সেটা হলো AUG। AUGটা কি, সেটা হলো মিথিওনিন, ঠিক আছে, স্টার্ট কোডন AUG। তাহলে AQ সঙ্গে মেল খাচ্ছে। AQ কোথায় আমরা দেখতে পাচ্ছি, অপশন নাম্বার 2 এবং অপশন নাম্বার 4-এ AQ দেখা যাচ্ছে। তাহলে অটোমেটিক্যালি আমরা অপশন নাম্বার 1 এবং 3কে বাদ করে দেব। এখন UUU যে কোডনটা আছে সেটা কোনটাকে কোড করে, সেটা হলো তোমাদের ফিনাইল অ্যালানিনকে। UUC করে
অ্যালানিন। তাহলে এখানে আমরা দেখব যে ইউ 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 এবং ইউ ইউ সি দুটো যে কোডন আছে দুটোটা ফিনাইল অ্যালানিনকে কোড করে। তাহলে সেখানে আমরা বি এর সঙ্গে পি এর সম্পর্ক এবং বি এর সঙ্গে আর এর সম্পর্ক দেখতে পাচ্ছি, সঙ্গে সি এর সঙ্গেও আমরা পি এবং আর এর সম্পর্ক দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব যে বি এবং সি এর অপশানগুলি কী দেওয়া আছে। অপশান নম্বর 1-এ বি এর সঙ্গে পি এর সম্পর্ক আছে এবং অপশান নম্বর 4-এ বি এর সঙ্গে পি এর সম্পর্ক আছে। সঙ্গে যেহেতু আমরা অপশান নম্বর 1 এবং 3-কে বাদ করে দিয়েছি, তাহলে অটোমেটিক্যালি 1 এবং 3 বাদ, কারণ এ ইউজি যেটা আমরা জানি মিথিওনিন এ কিউর সঙ্গে সম্পর্ক আছে সেটা শুধুমাত্র অপশান নম্বর 2 এবং 4-এ দেখতে পাচ্ছি। তাহলে আমরা 2 এবং 4-কে ফোকাস করব। সঙ্গে দেখব যে বি অপশানে আছে আর এবং পি, সি অপশানে আছে এস এবং আর। এস কখনো হবে না বি আর সির অপশানের মধ্যে। এস হলো ননসেন্স কোডন, আর সেটা কিসের সঙ্গে সম্পর্ক করে? ইউ এ জি এর সঙ্গে। তাহলে সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার 4। আমি টেলিগ্রাম গ্রুপে অনেকগুলি কোয়েশ্চেন শেয়ার করছি প্রতিনিয়ত, তোমরা নিশ্চয়ই সেই গ্রুপে জয়েন করবে। থ্যাংক ইউ।